বিয়ে যদি না করতাম তাহলে জীবনে অতটা প্রবলেম আসতো আমি বুঝতেই পারতাম না। বিয়ের 6 বছর হয়ে গেল, তারপর না বুঝতে পারছি আমি কতটা প্রবলেম হচ্ছে নিজের ক্যারিয়ার যে বিয়েটা না করে ক্যারিয়ারটাকে ফোকাস করলে তাহলে আজ মনে হচ্ছে খুব ভালোই হতো। 2টে বাচ্চা, আজ একা হাতে সব কিছু সামলানো, বাড়িতে এক তো বাচ্চাকে 2টাকে একটু বড়টা বাচ্চাটা স্কুল টিউশন সব কিছু একা হাতে ম্যানেজ করে সত্যি ও খুব ক্লান্ত হয়ে যায়। আমি একা সকাল 6টা থেকে রাত্রে 12টা অবধি আমাকে কাজ করতে হয়। আমার বড় লেট আসে ডিউটি থেকে, রাত 9টায় 10টায় খাওয়ার বানাতে খাওয়াতে খেতে খেতে আমাদের 12টা, ঘুমোতে ঘুমোতে আমার প্রায় 12টাই বেজে যায়। আজ মঙ্গলবার সকালবেলা আমি রান্না করছিলাম ভাত ডাল আলু সিদ্ধ, আর বেশি কিছু না, এটাই আমি নাস্তাতে খেয়ে নিয়েছি, আর লাঞ্চও এটাই খেয়েছি, আর কিছু বেশি বানাইনি, শরীরটা ভালো লাগছিল না বলে। আর 2 দিন থেকে গরম সর্দিতে গরম ঠান্ডা ঠান্ডা গরম চলছে, শরীরটা একটু খারাপ লাগছে। আবার আজকে বৃষ্টিও হচ্ছে, 2 দিন ধরে খুবই লাগাতার বৃষ্টি হচ্ছে। চলো আমি খেয়ে নিই। রান্না করছি সকালবেলা, আমার বর খেয়ে চলে গেছে। আর এখানে আমি আর ডাল ভাত আজকে আলু সিদ্ধ সকালবেলা আর নিয়ে কিছু নিয়েছি রান্না করবো, খাওয়ার এখন জন্য। বিকাল আর বেলায় আমার রান্না ছোট করবো। আজকে বাবুটাও মঙ্গলবার আছে, তো আমরা আমরা নিরামিষ। দুজনে একসঙ্গে খেয়ে নেব। ঠিক আছে, পরে খেয়ে নিয়ে কথা এখানে বলছি, আমি খাওয়া দাওয়া বাড়ির করে নিই। কাজগুলো করে নেব। এখানে সবগুলো আজর করে নিচ্ছি আমি, ভাত ডাল সেগুলো আমি তো বাটিতে গুলো ভরে নিয়ে রেখে দেবো, যেন আমি তার বর্তনগুলো একসঙ্গে মেজে নিই। পরে আর আমাকে বড় করে বা পাতিলা পাতিলা ধুতে না হয়, এই জন্য আমি একেবারে বর্তনগুলো বের করে নিয়েছি সবগুলো ধোয়ার জন্য। এখন না কাজ করি যখন বাড়িতে একা একা মনে হয় কি যে না, বিয়ের আগে যেমন জব করতাম তেমনি যদি হয়ে থাকে তাহলে কতই না আনন্দ হতো, ফুর্তি হতো। কিন্তু এখন কি আর সেই সেই সময়টাতে ফিরে যাওয়া যায়? যায় না। হ্যাঁ, অথচ জব করতে পারি, কিন্তু আমার বাবু এখন ছোট আছে, আমি তো ওকে ছাড়া জব করতে পারি না। এখন কেবলই 1 বছর হয়েছে। তাই আমি বলছি কি যে না, আর একটু বড় হয়ে যায় তো আমি জব করবো ওকে ছেড়ে, বা ওকে স্কুলে পাঠিয়ে। কিন্তু যতক্ষণ না জব করছি তখন তো আমার হাজব্যান্ডের পয়সা ইনকামে আমাকে সব কিছু অ্যাডজাস্ট করতে হবে। কিছু কিছু হয় না, মনটা খারাপ লাগে, তাও আমি বলি কি যে না, সংসার করতে গেলে সব কিছু তো মানিয়ে নিতে চলতে হবে। মানিয়ে নেওয়াটাই মেয়েদের জীবন, যদি মানিয়ে নিতেই না পারলাম তাহলে আমি কি করে হলো? আর মা হওয়া তো একটু কষ্টই হয় বলো। মা যদি কষ্টই না করলে তাহলে মা কিসের জন্য হলাম আমি? আমার বান্ধবী লোকগুলো আছে, ওরাও অনেকে বলে কি যে তোর বিয়ে হয়ে গেল বাচ্চা হয়ে গেল সব কিছু একা হাতে সামলে নিচ্ছিস, কি করে করছিস? তো আমি বলি কি যে যদি সব ইচ্ছা থাকে সংসার করার, বাল বাচ্চাকে নিয়ে ঘর পরিবার সুখে থাকার, তাহলে তো নিজেকে একা হাতে সব কিছু করতেই হবে। আর যদি ইচ্ছা না থাকে কোনো কাজে কোনো কিছুতে, রিলেশনটাকে ভালো রাখার, তাহলে তো আর কিছু হয় না। প্রবলেম তো হাজার সব কিছুতে থাকে, চাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে, ইয়া মা বাবাদের মধ্যে, না আমাদের রিলেশনের মধ্যে। জীবনে তো অনেকটাই প্রবলেম থাকে, সব কিছুতে তো প্রবলেম থাকে। মানিয়ে নিতে হলে যেমন রিলেশনটা খুব ভালো, তেমনি ঘর দুয়ারও সব কিছুটাই ভালো হয়ে থাকবে। আর এখানে আমরা ভাড়া বাড়িতে থাকি, তো ভাড়া বাড়িতে ঘরটা খুব সুন্দর না, খুব ভালোটাও না, তবু এখানে আমাদের রেন্টটা বেশি ভালোই লাগে। আমাদের 4,000 করে এখানে পরের মান্থ আমাদেরকে পেমেন্ট করতে, ওটাও আবার অ্যাডভান্সে। আর না হলে মকান মালিক বলে কি যে তোমরা অন্য জায়গায় যেতে পারো, আমার কেরায়েদের অভাব নেই। হ্যাঁ, আর এখানে যদি কাজ না করি তাহলে আমাদের পেটের ভাত চলবে কি করে? 2টা পয়সা ইনকাম কি করে করবো? আর দেখো এদিকে দেওয়ালগুলো ঝুরে ঝুরে পড়ে গেছে। এর আগে আমি বলেছিলাম ঠিক করে দাও, নিচেরটা কিছু করেছে আধা অধুরা, আর করেও দেয়নি। আর আজকে আবার টাইম হয়ে গেছে, আমাদের 24 তারিখ সে 25 তারিখের মধ্যে আমাদেরকে আবার অ্যাডভান্স দিতে হয়। আর না দিলে আবার সেই বল বল ঘরে চলে আসে পয়সা চাইতে। কি যে খারাপ লাগে না, যারা ভাড়া বাড়িতে থাকে তারাই না বুঝে ভাড়া বাড়ির অবস্থা। আর সবসময় আমাদের কাছে এমনি টাইমও থাকে না যে আমরা বাড়িটাকে খালি করে দিই। হুম, এইভাবে আমাদের জীবনটা কেটে যায়। মনে মনে ভাবি কি আমাদের আধা জীবনটা কি ভাড়া বাড়িতেই চলে যাবে? কখনো কি নিজের বাড়ি হবে কি না হবে? তো আমার হাজবেন্ডকে বলি কবে আমাদের হবে? তো বলছে কি যে হবে, কেন হবে না, এক না একদিন তো অবশ্যই হবে। আর সেই ভেবে আমাদের এটাই চলে যায় প্রতিদিন, কি আজ না কাল, কাল না পরশু। আর এখানে দেখো কত বৃষ্টি হচ্ছে এখানে, আর আমাকে একটা বাজতে চললো 12:30, আর আমাকে স্কুলে যেতে হবে বাচ্চাকে নিতে। আর আমি যাওয়ার জন্য তো রেডি হয়েই যাব, কিন্তু যাব কি করে হ্যাঁ এত বৃষ্টিতে? আর জলও অনেক ভর্তি হয়ে যায় এদিকে রাস্তাগুলোতে। রাস্তাগুলো একটু নিচু না, ড্রেনগুলো তো নিচু, আর রাস্তাগুলো তো জল ভরে যায়, কাদা ভরে যায়, কিন্তু খারাপ লাগে, নোংরা টোংরা পড়ে থাকে, তাই বলে। স্কুলে যেতে হবে, রেডি হয়ে আর গেছি, এখানে আর আমি দেখো রেডি হয়ে বৃষ্টি গেছি পড়ছে। স্কুলে যাওয়ার জন্য। আর দেখো বৃষ্টি একটু জল থামছেই না বৃষ্টি যে আমি পড়ছে। বৃষ্টিতে যাব।
আর পরে যাইব বৃষ্টিতে দুজনে মা বৃষ্টিতে বেটা রেডি ছেলে হয়ে দুজনে আমরা ভিজে ভিজে এসেছি। আমি ওকে কোলেতে নিয়ে এসেছি আধা রাস্তা, কিন্তু একটা ছাতাতেই আমরা মজা আয়া দুজনে না? ভিজে গেছি। ওই দেখো আমার ছেলেটা ভিজে গেছে, আবার ওখান থেকে এসে ছাদে খেলতে গেছে। আমি ওকে বললাম কি যে যাস না বাবা, ঠান্ডা লাগবে, কিন্তু ও শুনলো না, পুরো গিলা হয়েছে ও চলে গেল। লাইটও চলে গেছে। আর এখানে দেখো আমি কতটা ভিজে গেছি। ভিজে গিয়ে আমি বাড়ি ওর এসে আমি লাঞ্চ বক্স ব্যাগগুলোতে বইগুলো সবগুলো আমি বের করে দিয়েছি, তবুও কিছুটা ভিজেই গেছে। আর আমি স্নান স্নান করে করে নি নিয়েছি, আমি আগে, স্নান করে কাপড় স্নান চেঞ্জ করে নি, করতে হবে, ও তারপর আবার খাওয়া প্রচুর দাওয়া গিলা করতে হয়ে হবে। গেছে না প্রায় 2টা খুবই। বেজেই গেছিল। চলো আর এখানে আমার দেখা ছোট বাবুটা পড়াশোনার কাছে ছেড়ে দিয়েছিলাম একটা মেয়ের কাছে, ও আবার চলে আসছে, আমাদের পড়োশি চলে আসছে। যে তোমার বাবুটা আমাকে কান্না করছে। খাওয়া দাওয়া করে সেগুলো বিকালবেলা একটু রেস্ট করে তারপর আমি চলে গেলাম বাজারে। হয়তো মঙ্গলবার ছিল আর সবজি টবজি কিছু ছিল না বলে আমি নিরামিষ করে ওখানে সবজি নিতে চলে গেলাম। আর ওখানে হেঁটে হেঁটে আমি যাচ্ছিলাম, বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগে বাজারে যেতে। তো ওর বাবা বললো কি যে আমি তো যাবো না, তুমি চলে যাও, বাচ্চাটাকে নিয়ে আমি বাড়িতে থাকছি, তুমি চলে যাও। বাচ্চাটাকে নিয়ে আমি ওকে রেখে আমি চলে গেলাম একা একা। আর ওখান থেকে আমি কিছুটা মতলব গ্রিন সবজি নিয়ে চলে আসছি, রান্না করতে হবে। আর প্রায় এদিকে সন্ধ্যা লেগে গেছে, আমি তখন প্রায় 7:30 বেজে গেছে। এখন বাড়িতে যাচ্ছি, বাজার করা হয়ে গেছে। চলো বাড়ি গিয়ে তোমাদেরকে সবজি দেখাচ্ছি। বিকালবেলা আমি বাজারে গেছিলাম, বাজার থেকে এসে আমি সবজি টবজি এনেছিলাম। সবজি সব কলা, লকি আর টমেটো এনেছিলাম।